আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। তা আজকে নিয়ে আসলাম সন্ধ্যার দিকের একটা নাস্তা বানাবো। তো সবার ঘরে এরকম ভাত থাকে, আগের দিনের ভাত থেকে। তো আগের দিনের ভাতটা আমরা মনে করেন অনেক সময় দেখা যাচ্ছে ভাত ফ্রিজে থেকে যায় বা ফেলে দেই, বা ভাতের সাথে ভাত অনেকে দেয়, কিন্তু আমি ভাতের সাথে ভাত দিলে খেতে পারি না। যাই হোক, তো এখন আমি মনে করেন আগের দিনের ভাতটা নিয়ে এটা না ফেলে দিয়ে আমি এখন এটা দিয়ে একটা উম পেঁয়াজু বানাবো। এটাকে আমি ভাতের পেঁয়াজু বলে। তো প্রায় সময় আমি বানাই। তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখানে কি নিয়েছি? বেসন, মসলা। তা ভাতটা একটু শক্ত ছিল, এইজন্য আমি একটু ব্লেন্ড করে নিবো হালকা, বেশি না। কারণ ভাতটা আমার ফ্রিজে থাকাতে অনেক শক্ত হয়ে গেছে। তা আমি একটু হালকা নরম করার জন্য। তো এই যে আমি একটু মনে করেন যে ব্লেন্ডারে একটা চাপ দিয়েই আমি নিয়েছি। তো এই যে এখানে ভাত, আর এখানে আমি একটু এই পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আমি ১ কাপই দিয়েছি, একটু বেশি হবে কারণ পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগে। পেঁয়াজ দিয়েছি, আর কাঁচামরিচও দিয়েছি ১/২ কাপের মতন, আর ধনিয়া পাতা পুরো ১ কাপের মতন দিয়েছি। তারপরে চিলি ফ্লেক্স দিয়েছি ১ চামচ, আর লাল মরিচের গুঁড়ো ১ চামচ, আর দিয়েছি হলুদের গুঁড়ো ১ চামচ, আর এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি ১/২ চামচ। তারপরে দিয়ে দিব চাট মশলা দিয়ে দিব। চাট মশলাটা আপনারা অবশ্যই দিবেন, কারণ চাট মশলাটা দেওয়ার কারণে পেঁয়াজুটা আরও মজা লাগে। তাই আমি চাট মশলা দিয়ে দিয়েছি ১ চামচ, আর এখানে জিরির গুঁড়ো দিয়েছি ১/২ চামচ, যেহেতু চাট মশলার সাথে জিরার গুঁড়ো থাকে। তার এখানে আমি বেসনটা মানে একবারে ফুল দিব না, লাগলে আবার দিব। তো ২ চামচ, বড় টেবিল চামচ ২ চামচের মতো দিয়েছি, আর কর্নফ্লাওয়ারটা পুরাটাই দিব। কর্নফ্লাওয়ারটা মনে করেন যে দিলে একটু বেশি ভালো লাগে, কারণ মচমচে হয়। তো আমি এখানে একটা ডিম দিয়ে দিব। তো ডিমটা আমি একটু ভেঙে দিব, ডাইরেক্ট না দিয়ে, কারণ অনেক সময় ডিম পচা থাকে, তখন মনে করেন যে সব জিনিসই নষ্ট হয়ে যায়। তো এখানে আবার অনেকে আপনি যদি চান বেসন না দিয়ে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে করতে, সেটা হয়। তো আমি আজকে একটু বেসনও দিয়েছি আর কর্নফ্লাওয়ার দিয়েছি, আর স্বাদ মতো একটু লবণ দিয়েছি। তারপর আমি হাতে মেখে নিচ্ছি এটা ভালো মতো করে, একদম মেখে তার অনেক ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে নেওয়ার পরে এখানে আমি চুলোর মধ্যে চলে যাব। চুলায় আমি এদিকে আমি আবার তেল দিয়ে দিয়েছি। তা আসলে বিকেলবেলা একটা নাস্তা আসলে মানে এরকম ভালো লাগে, আর সকালে বাচ্চাদেরকেও এটা ইচ্ছা করলে দেওয়া যায়, টিফিনের মধ্যে দেওয়া যায়। তো এটা হয়ে গেছে। এই যে এখন আমি নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দেবো। দেখলাম তেলটা গরম হয়েছে না, তেলটা গরম হয়ে গেছে, তা আমি একে একে দিয়ে দেবো। তো ইচ্ছে করলে আমরা মনে করেন ভাতটা দিয়ে রোজার মধ্যেও আমরা পেঁয়াজু করে খেতে পারি, কারণ দেখা যাচ্ছে যে রোজার মধ্যে ভাত অনেক থেকে যায়, অনেক সময় অনেকই থেকে যায়, তখন মনে করেন যে এটা মানে বানিয়ে খেলে ভালো হয়। তো ভাতটাও নষ্ট হলো না, আর এটাও খাওয়া হলো। তো ভীষণ মজাই হয়। তো ইচ্ছে করলে আপনি অনেক ডিম দিয়ে খাওয়া যায়, বেশি ডিম দিয়েও যদি বেসন না দিয়ে। তা আমি এক পাশ উল্টিয়ে দিয়েছি। উল্টে দেওয়ার পর একটু হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি ওটা ভেজে নিয়ে উঠে নিয়েছি, আবারও যেগুলো ছিল ওগুলো দিয়ে দিব। তো এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলে তো এটাও মানে আমি উল্টে পাল্টে এটাও নেমে নিয়েছি। তো বিকালে ১ কাপ চায়ের সাথে আসলে মনে করেন যে ভালো লাগে। আর ভাজা পোড়া শীতের মধ্যেই ভালো লাগে, শীতও চলে যাচ্ছে, আর পবিত্র মাহে রমজানও চলে আসছে, তখন এটা এভাবে ভেজেও খাওয়া যাবে। তো এইখানেই আমি আবার একটা আপনাদের সাথে ভেঙে নিয়ে দেখাবো। আসলে অনেক মানে খুব মচমচে হয়েছে, দেখতেও ভালো লাগতেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি, অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা। তো এই সন্ধ্যার নাস্তা এখানে শেষ। ১ কাপ চা দিয়ে সব খাবেন। আল্লাহ হাফেজ।